একটা সকালে কোকো, এক সাহসী ছোট্ট অভিযাত্রী, তার প্রিয় বন্ধু টিপি, এক ছোট সাদা খরগোশ নিয়ে ঝিলমিল বনযাত্রা শুরু করল। কোকো হাতে একটা জাদুকরি মানচিত্র নিয়ে হাঁটছিল, আর টিপি আনন্দে লাফিয়ে লাফিয়ে চলছিল। বনটা জাদুর মতো ঝলমলে আলোয় ভরা। গাছগুলোর মাটির নিচে এবং শাখায় যেন এক অদ্ভুত আলোকরশ্মি ফেলা ছিল। হঠাৎ এক শত্রু রিফ নামক দুর্বিনীত সজারু তাদের সামনে এসে হাজির হয় এবং একটা জাদুকরি পাজল পিস নিয়ে খেলতে শুরু করে। আমরা কি তোমাকে সাহায্য করতে পারি? কোকো হাসি মুখে জিজ্ঞাসা করল, কিন্তু রিফ তাকে চ্যালেঞ্জ করে পালিয়ে গেল। কোকো আর টিপি তাকে ধরতে শুরু করল। ঝিলমিল বনটা সত্যিই অনেক রোমাঞ্চকর ছিল। তারা একটি ঝলমলে মেডো দিয়ে দৌড়ে গেল, সেখানে সোনালি রোদে বৃষ্টি হওয়া সাদা ফুলগুলো ঝলমল করছিল। কোকো আর টিপি একসঙ্গে হাসতে হাসতে তাড়া করতে থাকল। সেই পথেই তারা প্রথম পাজল টুকরোটা খুঁজে পেল, এবং সেই টুকরোটি পেলে যেন আরও এক ধাপ এগিয়ে গেল তারা। অবশেষে তাদের জাদুকরি ম্যাপে দেখানো পথ অনুসরণ করে তারা একটি গহীন নদী পৌঁছাল। নদীটা ঝলমলে নীল আলোর মতো চকচক করছিল এবং তাতে সোনালি মাছেরা সাঁতার কাটছিল। কোকো নদীর তীরে বসে পাজল টুকরোটি খুঁজছিল, আর টিপি মজা করে পানিতে ঝাঁপ দিচ্ছিল। সবশেষে তারা এক জাদুকরি গাছের কাছে পৌঁছাল, যে গাছটি তাদের পাজল সমাধানের জন্য একটি ধাঁধা দিয়েছিল। কোকো ধাঁধাটি সমাধান করল এবং গাছটি তাদের সাহায্যে একটি জাদুকরি পথ খুলে দিল। এই পথে তারা শেষ পাজল টুকরোটি খুঁজে পেল এবং তাদের সাফল্যের আনন্দে পুরো বনটাই ঝলমল করতে শুরু করল। আমরা করলাম! কোকো আনন্দিতভাবে চিৎকার করল। টিপি তালি দিয়ে তাদের সাফল্য উদযাপন করল। তারা ঝিলমিল বনের সকল বন্ধুর সাথে মজা করল, খাবার খেল, আর নতুন বন্ধুদের সাথে গল্প করল। কোকো আর টিপির এই দারুণ অভিযানটি তাদের প্রমাণ করল যে একসঙ্গে কাজ করলে কিছুই অসম্ভব নয়। মোরাল: একসঙ্গে কাজ করলে সবকিছুই সম্ভব, এবং নতুন বন্ধুর সঙ্গে সময় কাটানো সবথেকে সুন্দর।